দর্শক, রাজনীতিতে বোধহয় নতুন একটা সমীকরণ হতে চলেছে। এনসিপি জামাতের সঙ্গে এবার জোট করতে চলেছে, নির্বাচনী জোট। কদিন থেকে, বেশ কিছুদিন থেকে জামাত বিরোধী নানা ধরনের চটকদার কথা শুনেছি আমরা এনসিপি নেতাদের মুখে। তার আগে বিএনপি বিরোধী চটকদার কথা আমরা শুনেছিলাম। এর মাঝে বিএনপির সঙ্গে যোগাযোগের নানা খবর আমরা পাচ্ছিলাম বিভিন্ন তরফ থেকে। বিএনপির সঙ্গে আসন সমঝোতা না হওয়ায় বিএনপির কাছে 20টি আসন চাওয়ার পরে 8টি আসনের প্রস্তাব বিএনপির পক্ষ থেকে আসার কারণে বিএনপির সঙ্গে জোট যখন ভেস্তে যায়, তারপরে আমরা দেখলাম যে তারা 3 দলের একটা জোট করে। যদিও সেটা 5-6টা দলের হওয়ার কথা ছিল, কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি। নুরুল হক নূররা তাদের ডাকে সাড়া দেয়নি। এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে জোট করে 3 দলের। এবারে তাদের খুব কাছের 2 ছাত্র নেতা, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান নেতা রিফাত রশিদ এবং তাদের মানে এনসিপির যে ছাত্র সংগঠন বাকসাস ছিল, এখন যেটা ছাত্র শক্তিতে রূপান্তরিত হয়েছে, সেই বাকসাসের নেতা আব্দুল কাদের হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন। আজকে 2 জন ফেসবুক পোস্ট দিয়ে এই খবরটা জানিয়েছেন যে এনসিপির সঙ্গে জামাতের জোট হচ্ছে এবং আগামীকালকে সেটা ঘোষণা করা হবে। জামাতও ব্যাপারটা অস্বীকার করেনি। জামাতের পক্ষ থেকেও ব্যাপারটা স্বীকার করা হয়েছে যে আলোচনা চলছে। হঠাৎ করে এনসিপি জামাতের সঙ্গে জোট করতে যাচ্ছে কেন? এই জোট করার প্রেক্ষাপটে এনসিপিতে কি একটা ভাঙন অপেক্ষা করছে, যার শুরুটা আজকে অলরেডি হয়ে গেছে? এনসিপিতে যোগ দেবেন এরকম কথা শোনা যাচ্ছিল আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম। তারা তাহলে কি করবেন? তারা কি জামাতের সঙ্গে জোটে গিয়ে নির্বাচন করবেন? অনেকগুলো প্রশ্ন। কি বলছেন আব্দুল কাদের, রিফাত রশিদ আবার কি বলছেন, জামাতের সেক্রেটারি কি বলছেন, এদিকে গণমাধ্যম কি বলছে? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপি জামাত জোট হচ্ছে, কথা নাকি ফাইনাল? সেই খবরটা নিশ্চিত করেছে বাকসাসের সাবেক নেতা, অর্থাৎ এনসিপির যে ছাত্র সংগঠন, যেটা এখন ছাত্র শক্তি হয়েছিল, সেই বাকসাসের সাবেক নেতা এবং ডাকসু নির্বাচন করে ফেল করা আব্দুল কাদের। রিফাত রশিদও বৈষম্য বিরোধী আন্দোলন নেতা, রিফাত রশিদও আজকে ফেসবুকে পোস্ট করেছেন। সেই পোস্টে তারা ব্যাপারটা নিশ্চিত করেছেন। এদিকে গণমাধ্যম যেটা বলছে, দেশ রূপান্তরের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে যে ঘোষণা যে কোনো সময় জামাতের সঙ্গে এনসিপির জোট। এই কথা তারা যখন বলছে, তখন আমরা দেখছি যে প্রথম আলো আর একটা শিরোনাম করছে। প্রথম আলো শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে যে জামাতের সঙ্গে জোট বাঁধছে এনসিপি, দাবি আব্দুল কাদেরের। আব্দুল কাদের এবং যে রিফাত রশিদ, তাদের ফেসবুক পোস্ট 2টা দেখে নিন। তারা ফেসবুক পোস্ট দিয়েছে। রিফাত রশিদ ফেসবুক পোস্টে বলেছেন, মাত্র 30 আসনে এনসিপি জামাতের সাথে জোটে গেলে ব্যাপারটা আত্মঘাতী। এখন পর্যন্ত এনসিপি জামাতের আসন সমঝোতা হচ্ছে না, যা হচ্ছে সেটা নির্বাচনী জোট, এবং নির্বাচনী জোটের নমিনেশনের বাইরে গিয়ে কেউ নির্বাচন করতে পারবে না। এর ফলে বিধিনিষেধ, নানাবিধ ক্রাইসিসে পড়বে এনসিপি। রিফাত রশিদ বলছেন যে এনসিপি যদি এই জোট করেন, তাহলে এতদিন ধরে তারা যে নমিনেশন ফর্ম বিক্রি করলো, যাদেরকে আশা দিল, তাদের কি হবে? এবার আসা যাক যে এই জোটের সমঝোতা কিভাবে হয়েছে। আব্দুল কাদেরের ফেসবুক পোস্টটা আর একবার দেখে নিতে পারেন। আব্দুল কাদের ফেসবুকে যেটা বলছেন সেটা হচ্ছে যে এনসিপি চেয়েছিল 50টি আসন, জামাত তাদেরকে দিতে চেয়েছে 30টি আসন। 30টি আসনে সমঝোতা হয়েছে। আব্দুল কাদেরের পোস্টটা আমি একটু পড়ে শোনাতে চাই আপনাদেরকে। তার পোস্টে এই সমস্ত ইনফরমেশনটা আছে। আব্দুল কাদের বলছেন, তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামাতের সাথেই সরাসরি জোট বাঁধতেছে। সারা দেশে মানুষের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটি কয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে, আর এর মধ্য দিয়ে কার্যত এনসিপি জামাতের গর্ভে বিলীন হয়ে যাবে।
এক, জামাতের থেকে এনসিপি চেয়েছিল 50 আসন, দর কষাকষির সর্বশেষ পর্যায়ে সেটা 30 আসনে গিয়ে চূড়ান্ত হয়েছে। 2, জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি 270 আসনে কোনো প্রার্থী দিতে পারবে না, সেগুলোতে জামাতকে সহযোগিতা করবে এনসিপি। 3, জামাতের পক্ষ থেকে জোট সঙ্গী হিসেবে আসন প্রতি এনসিপিকে নির্বাচনী খরচ দেয়া হবে 1.5 কোটি টাকা। ভয়াবহ তথ্য। আব্দুল কাদের এই ভয়াবহ লেখাটা ফেসবুকে লিখেছেন, বলছেন যে 30 আসনে জামাত এনসিপিকে ছাড়বে, সেই 30 আসনের প্রত্যেকটা আসনে 1.5 কোটি টাকা করে, অর্থাৎ 45 কোটি টাকা এনসিপিকে দেবে জামাত। সমঝোতা 30 আসনে কারা কারা চূড়ান্ত হবেন সেই দায়িত্ব জামাতের পক্ষ থেকে এনসিপিকে একজনকে ঠিক করে দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন জামাতের অন্যতম আস্থাভাজন নাসিরউদ্দিন পাটোয়ারি, আর জামাতের দিক থেকে থাকবেন আবদুল্লাহ তাহের। এই দুজন মিলেই এনসিপির 30 জন প্রার্থী চূড়ান্ত করবেন। অথচ এই নাসিরউদ্দিন পাটোয়ারি, যার কথা আব্দুল কাদের বলছেন, নাসিরউদ্দিন পাটোয়ারিকে বিগত বেশ কিছুদিন জামাত বিরোধী, তারপরে যুদ্ধাপরাধীর বিচার, জামাতের দল হিসেবে বিচার, এই ধরনের কথাবার্তা আমরা তার মুখ থেকে শুনছিলাম। এর 5 নম্বরে বলছেন, ছোটন গ্যাংয়ের সাথে নাহিদ ইসলামের আরও এক ধাপ আগানো সমঝোতা হয়েছে। ছোটন গং জানিয়েছে, পশ্চিমারা প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদে জামাতকে চায় না। সেই হিসাবে নির্বাচনে জিতলে নাহিদ ইসলাম হবেন প্রধানমন্ত্রী, আর বিরোধী দলে গেলে নাহিদ হবেন বিরোধী দলীয় নেতা। এত তরুণ নিজের গোছানো ক্যারিয়ার, পরিবার পরিজন বাদ দিয়ে দেশের হাল ধরতে এসেছিল, একটা সম্ভাবনা তৈরি করেছিল, সম্ভাবনা দেখেছিল। নাহিদ ইসলামরা গতকাল রাতে গিয়ে সেই স্বপ্নটিকে মাটি চাপা দিয়ে এসেছেন। এই কথা যখন আব্দুল কাদের বলছেন, তখন রিফাত রশিদ বলছেন যে গতকালকে রাতে ডাক্তার আবদুল্লাহ তাহেরকে দেখতে গিয়েছিলেন নাহিদ ইসলাম। মিডিয়াকে খবর দেওয়া হয়েছিল যে তিনি দেখতে গিয়েছেন, আদতে এই আসন সমঝোতার মিটিং করতে গিয়েছিলেন। সেখানেই 30 আসনের সমঝোতা হয়েছে যে এনসিপিকে 30 আসন দেবে। এদিকে যেটা বলছে জামাতের আমির কি বলছে সেটা আমরা জানার আগে চলুন একটু রিফাত রশিদ কি বলছেন, জামাতের আমিরের কথাটা, জামাতের সেক্রেটারি জেনারেল কি বলছেন সেই তথ্যটা নিশ্চিত করছে একটা গণমাধ্যম, সেটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, এনসিপির সঙ্গে জোট নিয়ে যা বললেন সেক্রেটারি জেনারেল জামাত ইসলামীর সাথে এনসিপির আসন সমঝোতার আলোচনা চলছে, বিষয়টি নিশ্চিত করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন গোলাম পরোয়ার। এই যে বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করলেন তিনি, এর আগে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে রিফাত রশিদ তার পোস্টে একটা বড় পোস্ট লিখেছেন। সেই পোস্টে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে শেষের দিকে তিনি বলেছেন যে এনসিপির জামাতপন্থী বেল্টের হাতে পার্টির নেতৃত্ব চলে যাবে, ফলে এনসিপির ক্ষেত্রে যে রিউমার ছিল এই পার্টির নেতৃত্ব বাংলা মোটর না মগবাজারের সুরা কাউন্সিলের থেকে আসে, সেইটা সত্য প্রমাণিত হবে। এর ফলে জামাতের বাইরে এনসিপির নিজস্ব রাজনীতি থাকবে না। তিনি আরও বলেছেন যে এতদিন থেকে যে আলোচনা ছিল যে এনসিপি মূলত জামাতের বি টিম, সেটা প্রতিষ্ঠিত হয়ে যাবে এই জোটের ফলে। এই জোট হলেই মানুষ এটা প্রমাণ পেয়ে যাবে যে এনসিপি আদতে জামাতের বি টিম, তারা স্বতন্ত্র কোনো দল নয়। এই ধরনের ভয়াবহ কথা রিফাত রশিদ কিন্তু তার ফেসবুকে লিখেছেন। তিনি যখন ফেসবুকে এই কথা লিখছেন তখন আমরা দেখছি যে এই কারণেই এনসিপির এক শীর্ষ নেতা অলরেডি পদত্যাগ করেছেন। সেই প্রতিবেদনটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা মীর আরশাদুল হক, তিনি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব। তিনি পদত্যাগ করেছেন, এই জামাতের সঙ্গে জোটের এই প্রক্রিয়াতে যাওয়ার জন্য পদত্যাগ করেছেন, এবং পদত্যাগ করেই তিনি তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন, তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন। তার মানে হচ্ছে যে তিনি হয়তো বিএনপির রাজনীতির দিকে যাচ্ছেন। এই যে ব্যাপারগুলো আব্দুল কাদের এবং রিফাত রশিদ সামনে নিয়ে আসলেন, তারা বলতে চাচ্ছেন জামাতের সঙ্গে জোট হচ্ছে, জামাতেরই বি টিম, এনসিপি এই তত্ত্বটা এবার প্রতিষ্ঠিত করছে তারা নিজেই, জামাত তাদেরকে টাকা দিচ্ছে 1.5 কোটি টাকা করে প্রতিটা আসনে। এই তথ্যগুলো যেভাবে তারা ফেসবুকে ফাঁস করে দিলেন, এটা এনসিপির রাজনীতির জন্য বেশ খারাপ কিছুই হলো বোধহয়। এনসিপিকে নিয়ে
বিশেষ করে এই দুজন তো এনসিপিরই মানুষ হিসেবেই আমরা জানি। রিফাত রশিদ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা, আব্দুল কাদের এনসিপির ছাত্র সংগঠনের সাবেক নেতা। এই যে তাদের মধ্যে মতবিরোধ, এই মতবিরোধটা এনসিপির ভাঙন নিশ্চিত করে ফেলতে পারে। এদিকে আরেকটা প্রশ্ন উঠেছে, সেটা হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম তারা যখন নির্বাচন করবেন বলে আমরা জানি, তারা কি এনসিপিতে যোগ দিয়ে জামাতের সঙ্গে জোটের একটা অংশ হবেন, নাকি তারা শেষ পর্যন্ত স্বতন্ত্র নির্বাচন করবেন, নাকি আমরা এখনও বিএনপি জোটের নতুন কোনো চমকের অপেক্ষায় থাকব? বিএনপিতে শেষ পর্যন্ত যোগদান করে তারা বিএনপির প্রার্থী হয়ে যাবেন কিনা, সেটাও একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। দর্শক, আপনার কি মনে হয় এই যে খবর গণমাধ্যমে আসলো এবং রিফাত রশিদ এবং আব্দুল কাদের যে তথ্যগুলো ফাঁস করে দিয়ে দাবি করলেন যে এগুলো সত্য এবং আগামীকালকেই ঘোষণা হবে, জামাতের সেক্রেটারি জেনারেলও ব্যাপারটা অস্বীকার করেননি, বিবিসির কাছে স্বীকার করেছেন, আলোচনা চলছে, এর মাধ্যমে এনসিপি কি লাভবান হতে চলেছে নাকি তারা মানে লসের খাতা গুনবে? রিফাত রশিদ অবশ্য লিখেছেন যে আমাদের সব মিলিয়ে ধারণা যে সারা দেশে অন্তত 5% এনসিপির জনপ্রিয়তা রয়েছে, একটা আসনও যদি না পায় তবুও তাদের স্বতন্ত্র নির্বাচন করা উচিত। স্বতন্ত্র নির্বাচন করলে 5% ভোট পেলে উচ্চকক্ষে, সংসদের উচ্চকক্ষে 5টা আসন পাওয়ার ব্যাপার নিশ্চিত হবে। তাতে করে এনসিপির রাজনীতি বরং সামনে এগোতে পারবে। এই জোটের ফলে এনসিপির রাজনীতি এখানেই শেষ হয়ে যাবে। এরকম দাবি কি আপনি সমর্থন করেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।